আজকের রেসিপি ম্যাঙ্গো সন্দেশ বা আম সন্দেশ। এই ভরপুর আমের সিজনে এরকম যদি একবার আমার মতো ম্যাঙ্গো সন্দেশ বানিয়ে নেন তাহলে আমি নিশ্চিত বলতে পারছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি জানতে গেলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন অ্যান্ড ট্রাভেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য ফার্স্টে আমি এখানে হাফ লিটার মতো দুধটা গরম করে নেব। দুধটা আগে জাল দিয়ে রেখেছিলাম, এবার শুধু গরম করছে হাই ফ্লেমে। আর একটা বড় সাইজের পাতিলেবু পুরোটাই আমি রসটা দিয়ে দিচ্ছি এখানে চেপে। পাতিলেবুর বদলে ভিনিগারও দেওয়া যায় বা ছানা কাটার যে পাউডার থাকে সেটাও দেওয়া হয়, কিন্তু পাতিলেবুটা দিলে আমার মনে হয় ছানাটার গন্ধটা খুব সুন্দর আসে। পাতিলেবুর একটা গন্ধ আসে ছানার মধ্যে। তো এবার আমি দুধটা জাল দেব। দুধটা ফুটে উঠলে পুরো ছানাটা কেটে যাবে। যখন দুধ থেকে পুরো জলটা ছেড়ে যাবে তখনই কিন্তু ছানাটা কেটে যাবে। এই দেখুন ছানাটা পুরো রেডি হয়ে গেছে। অবশ্য ছানা তৈরি করতে সবাই জানে, তবু আমি দেখিয়ে দিলাম। আর এবার আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। একটা পরিষ্কার সুতির কাপড়ে আমি এবার এটা ছেঁকে রেখে দেব, জল ঝরতে দেব। ছানাটা এবার ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, এটা হিমসাগর আম নিয়েছি। আমটা খোসার থেকে পাল্পটা নিয়ে নেব। এই যে আমের টুকরোগুলো এবার আমি ব্লেন্ডারে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি যে ছানাটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু 500 মানে হাফ লিটার মতো দুধ নিয়েছি, আমি একটা পাকা আম দিয়েছি। আর আমটা খুব মিষ্টি ছিল। আমি এখানে চিনি বা গুড় যে কোনো মিষ্টি ছাড়াই কিন্তু সন্দেশটা তৈরি করব। কোনো প্রকার মিষ্টি আমি এখানে ইউজ করিনি, কারণ আমটাই এতটা মিষ্টি ছিল। এবার ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। তারপরে ছানা আর যে আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ব্লেন্ডারে সেটা এবার দিয়ে দেব। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। এইরকম ভাবে অন্তত 15 থেকে 20 মিনিট কষতে হবে। তারপর যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও ভালো করে এটা মিশিয়ে নেব। এটা পুরোটা ঘন হয়ে আসবে। তবে এই সন্দেশটা কিন্তু নরম পাকের হবে, খুব একটা শক্ত হবে না। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন পুরো প্যান থেকে পুরোটা উঠে আসবে। আবারও আমি 10 মিনিট থেকে 15 মিনিট মতো এরকম নেড়ে নেব। তারপরে আমি যখন এটা পুরোটা একটা মাখা মাখা মতো হয়ে আসবে তখন ওর উপর আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতো। এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য দিয়েছি। তারপর এটা ঠান্ডা করে তারপর আমি এখানে একটা প্লেটের মধ্যে এটা ঢেলে দিচ্ছি আর শেপ করে নেব। চেপে চেপে স্প্যাটুলা দিয়ে চেপে চেপে এটা একটা শেপ করে নেব। পুরোটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, তবে খুব একটা শক্ত হবে না। এটা নরম পাকের যেরকম সন্দেশ হয় সেই রকমই হবে। চারদিক থেকে ভালো করে সেট করে নিলাম। এবার কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেব, আধ ঘন্টা মতো ধরুন রেখে দিলাম। তারপরে আমি এটা বার করে এবার শেপ অনুযায়ী কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন।
আমি এখানে চৌকো করে সন্দেশগুলো কেটে নেব। যেরকম নরম পাকের সন্দেশ হয় সেরকমই কিন্তু এই ম্যাঙ্গো সন্দেশটা হবে। আর খুব কম উপকরণে কিন্তু এটি বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এই আমের সিজন থাকতে থাকতে এরকম সুন্দর মিষ্টি বানিয়ে নিতে পারেন। আর উপর দিয়ে আমি একটু পামকিন সিডস দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো এখানেই টাটা।